সো আমরা যে বলছি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড প্যাকেজ, এগুলো কি? These are scope. Now what is scope? The territory from where the field can be accessed বা method can be called. So that is the scope of a field or method. আমরা দেখলাম যে ক্লাসেরও স্কোপ হয়। একই ফোল্ডারের মধ্যে যদি শুধুমাত্র ফোল্ডারের মধ্যে ইউজ করা যায় প্যাকেজ স্কোপ, আর অন্য প্রজেক্ট থেকেও যখন বা অন্য প্যাকেজ থেকেও যখন ইউজ করা যাবে ইম্পোর্ট করে, তখন সেটা পাবলিক স্কোপ ক্লাস। সো ক্লাস ক্যান বি পাবলিক অর প্যাকেজ। আর ফিল্ডের ক্ষেত্রে চারটাই হতে পারে, মেথডের ক্ষেত্রেও চারটাই হতে পারে, রাইট? এগুলো আমরা দেখেছি। নাও we also need to understand the qualifier, okay, for a field or method. Now qualifier means it's not about scope, it's about the extra characteristics about the field or method. বা কোনো কোনো কোয়ালিফায়ার ক্লাসের ক্ষেত্রেও হতে পারে। তো তাহলে আমরা যদি এখন বলি যে স্ট্যাটিক ইজ ওয়ান অফ দ্য কোয়ালিফায়ার্স, ফাইনাল ইজ অ্যানাদার কোয়ালিফায়ার, ওকে? So we will explore these two first. Okay. So static field নিয়ে আগে আমরা কথা বলবো। To understand static field, let me show you an image first. Static, দেখেন তো কোথায়? Static field, এই যে static field. Okay. Now, if you look at this diagram, ID, name, CGPA, these are the fields of student class. Okay. So when I instantiate Asif equal to new student, Shafiq equal to new student, Luna equal to new student, these memories are created. Okay. So let's assume this circle is the memory space for the instance pointed by the handle Asif. This is the memory space for the instance represented by the object name Shafiq. This is the memory space for Luna represented by the class handle Luna. Class handle বলেন, object name বলেন, reference বলেন, একই জিনিস। সো নিউ করছি and আমরা একটা নাম দিয়ে দিচ্ছি লুনা, শফিক, আসিফ। সো আসিফ, শফিক, লুনা represent student instances. Agree? Okay. Now you tell me the ID need its own memory, which is an integer. কত বাইট? 4 bytes. Okay. এখন এই 4 byte memory is part of the instance memory. Do you understand? রেসপন্স করতে হবে। তাহলে আমার যদি এখন এখানে 3টা ইনস্ট্যান্স থাকে, তাহলে every instance has its own memory for ID. এই যে কমলা টি-শার্ট, ঠিক আছে? ইজ ইট ওকে? আমরা কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না ভুল? মানে কি বললাম তাই জানি না, তো গল্প করলে কি করে হবে? এখন বলো, এই আসিফ, শফিক, লুনা যদি আমার 3টা অবজেক্ট হয়, 3টা ইনস্ট্যান্স অলরেডি ক্রিয়েটেড, তাহলে আইডি উইল হ্যাভ its own memory inside the instance memory. So every instance will have its separate memory for the field ID. তাহলে আমার যদি 30,000 স্টুডেন্ট থাকে, 30,000 আইডির জন্য 30,000 ইন্টিজার ডাটাবেজে আছে। As part of the
ইনস্ট্যান্স মেমোরি। সো তাহলে এই আইডি ইজ এ ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। ওকে, প্রশ্ন করবেন না বুঝলে। Instance level field means the memory of that field is part of the instance memory. তাহলে যখন আমরা ইনস্ট্যান্সকে নিউ করি তখন ইনস্ট্যান্সের মেমোরি ক্রিয়েট হয়, দ্যাট ইনক্লুডস দ্য মেমোরি অফ দ্য আইডি, নেম, সিজিপিএ। সো দিজ আর ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। তো এদেরকে বলা হয় নন স্ট্যাটিক ফিল্ড। ওকে, তো নন স্ট্যাটিক আপনাকে এই ডিক্লারেশন দিয়ে বলার দরকার নাই, কিছু না বললেই সেটা নন স্ট্যাটিক, দ্য ওয়ে উই হ্যাভ declared the fields. Now why they need separate memory? Because everyone will have their own value, so everyone need to store their own data separately. That's why everybody needs their own memory for that field. তাহলে সবার আইডি যার যার মতো করে স্টোর করতে হবে, সবার নেম ইন্ডিভিজুয়ালি স্টোর করতে হবে। তাহলে প্রত্যেকটা অবজেক্টের জন্যই তো আমার নেমের জন্য আলাদা মেমোরি লাগবে, আইডির জন্য আলাদা মেমোরি লাগবে, বা ফর সিজিপিএ উই নিড সেপারেট মেমোরি। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আইডি, নেম, সিজিপিএ আর ইনস্ট্যান্স লেভেল ফিল্ড বা নন স্ট্যাটিক ফিল্ড। এনি কোশ্চেন? Any question? না, যেমন বুক ক্লাসে আমাদের কি ছিল? অথর লিস্ট। তাহলে বুক 1 এরও তো একটা অথর লিস্ট, বুক 2 ওরও একটা অথর লিস্ট। তাহলে অথর লিস্ট গুলো কি কমন, না বুক টু বুক সেপারেট? তাহলে প্রত্যেকটা বুকের মধ্যেই নিজস্ব অথর লিস্ট স্টোর করতে হবে। তাহলে অথর লিস্ট ইজ এ নন স্ট্যাটিক ফিল্ড। সেটা করবেন, অর্থাৎ ওই হ্যান্ডেলটা, আপনার যে হ্যান্ডেলটা থাকবে, দ্যাট হ্যান্ডেল উইল বি স্টোরড সেপারেটলি। ওকে, এখন সেই হ্যান্ডেল আপনি আবার ওই অথর লিস্টটাকে নিউ করবেন। তাহলে অথর লিস্ট যে নিউ করলেন সেটাকে রেফার করার জন্য যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলের মেমোরিটা পার্ট অফ দ্য ইনস্ট্যান্স। আর এখানে আইডির যে 4 বাইট সরাসরি পার্ট অফ দ্য ইনস্ট্যান্স, সিজিপি এর যে 4 বাইট সরাসরি পার্ট অফ দ্য ইনস্ট্যান্স মেমোরি। তাহলে এখন বটম লাইনটা কি? যদি ফিল্ডের ভ্যালু ইজ নট কমন ফর এভরিবডি, তার মানে ইট নিড টু বি স্টোরড সেপারেটলি। সো ফর ইচ ইনস্ট্যান্স দেয়ার উইল বি সাম মেমোরি। That's why it is instance specific memory. So instance level field বা non-static field. Clear now? Now আপনার ইউনিভার্সিটির নাম কি? আইইউবি। আপনার ইউনিভার্সিটির নাম কি? আপনার। তাহলে ইউনিভার্সিটি নেম যদি একটা ফিল্ড হয়, now CGPA can vary or will vary. যদি সেম হয়েও যায় সেটা হচ্ছে কোইন্সিডেন্ট। ওই সেম হলেও আমাকে সেপারেটলি স্টোর করতে হবে। ইভেন টু স্টুডেন্ট সিজিপি আর সেম, এটা কোইন্সিডেন্টালি সেম। যদি নেম সেম হয়, ফর এক্সাম্পল ইশরাত জাহান, ভেরি কমন নেম, তাই না? সাব্বির আহমেদ, ভেরি কমন নেম। তাহলে একাধিক স্টুডেন্টের নাম তো সেম, কিন্তু নাম সেম হলেও সেটা কাকতালীয় সেম। কাজে ওই সেমটাকে আমরা বলতে পারবো না যে শেয়ার্ড নেম। They have their individual name, তাহলে সাব্বির আহমেদ আমাকে দুইটা অবজেক্টই স্টোর করতে হবে সেপারেটলি। সো দে আর নন স্ট্যাটিক ফিল্ড। কিন্তু এই যে ইউনিভার্সিটি নেম আপনাদের সবার আইইউবি, এটা কাকতালীয় ভাবে সেম না, এটা বাই ডিজাইন ইট ইজ সেম। So all the student instance of IRAS, if the university name is a field, their value will be same, which is IUB. তাহলে আমার যদি এখন 30,000 স্টুডেন্ট থাকে, তাহলে 30,000 স্টুডেন্টের ভেতরে 30,000 স্ট্রিং তৈরি করার তো কোনো মানে হয় না উইথ সেম ভ্যালু। ইটস এ ওয়েস্টেজ অফ স্পেস।
তো তখন আমি কি করব, তখন আমি বলবো যে লুক, ইউনিভার্সিটি নেম its value is shared, অর্থাৎ কমন ভ্যালু ফর এভরি ইনস্ট্যান্স। তাহলে প্রত্যেকটা ইনস্ট্যান্সের ভেতরে এটার জন্য মেমোরি ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। ইনস্টিড ক্রিয়েট অনলি ওয়ান মেমোরি, তাহলে তো সেটা ইনস্ট্যান্সের ভেতরে অ্যালোকেট করা যাবে না, তখন সেই মেমোরিটা হবে ক্লাস স্পেসে। সো ইফ দ্য বিলো দ্য গ্রিন লাইন যদি ক্লাস মেমোরি স্পেস হয়, তাহলে ইউনিভার্সিটি নেমের জন্য যে মেমোরি, অনলি ওয়ান স্ট্রিং উইল বি জেনারেটেড, and every object will have a handle, string handle, uniname. Now all the handles of all the instance will refer to the same memory. So if that is the case, then uniname is a static field. Okay, না বুঝলে প্রশ্ন করো। ইউনিভার্সিটি নেম না, এটা ক্লাসের মেমোরিতে অ্যালোকেট হবে, এটা তো অবজেক্ট ইনস্ট্যান্সের মেমোরিতে অ্যালোকেট হবে না। কারণ ইনস্ট্যান্সের মেমোরিতে অ্যালোকেট হলে কি হবে, যখনই নিউ করবেন একটা করে মেমোরি তৈরি হবে ফর দ্য সেম ভ্যালু আইইউবি, সেটাই তো আমরা অ্যাভয়েড করতে চাই। তাহলে আমরা আইইউবির মেমোরিটা প্রত্যেকটা ইনস্ট্যান্সের মধ্যে ক্রিয়েট না করে ইনস্ট্যান্সের বাইরে ক্লাসের মেমোরি স্পেসে ক্রিয়েট করব only once, and every instance will have a handle to refer to that one single string. বোঝা গেল? সো যদি সেটাই আমরা করি, তখন আমরা বলতে পারবো যে ইউনিভার্সিটি নেম ইন স্টুডেন্ট ক্লাস ইজ এ স্ট্যাটিক ফিল্ড। Any other question? Any other question? আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে ইন স্টুডেন্ট ক্লাস ইউনিভার্সিটি নেম, if it is a field, it will be static always for all application? No. Why not? হ্যাঁ, সবার জন্যই তো আইইউবি। নর্থ সাউথের অ্যাপে সবার জন্যই নর্থ সাউথ। তাহলে নর্থ সাউথের অ্যাপে যদি একটা স্টুডেন্ট ক্লাস থাকে, সেখানে ইউনিনেমের ভ্যালু কি সেম না নর্থ সাউথ? তাহলে না বলছেন কেন? মানে এনি অ্যাপ্লিকেশন, অল বলতে আমি বলেছি যে কোনো অ্যাপ্লিকেশনে। তাহলে আপনি না বললে তো আপনাকে এক্সাম্পল দিয়ে বলতে হবে যে কেন না। কারণ আইবির অ্যাপ্লিকেশন আইরাসে তো এটা সেম, ফর এভরিবডি দ্য ভ্যালু ইজ আইইউবি। ফর এনএসইউ অ্যাপ্লিকেশন ইট ইজ সেম, সবার জন্য এটা এনএসইউ, তাহলে স্ট্যাটিক। কিন্তু আপনি না বলছেন, তাহলে কোন অ্যাপ্লিকেশন এটা না হতে পারে যদি আপনি না বলেন? আপনি একটা স্পেসিফিক একাডেমিক ইনস্টিটিউশনের জন্য এটা সেম হবে, কিন্তু সবখানেই সেম হবে বিষয়টা এমন না। কিন্তু উনি অ্যান্সার একটা দিয়েছে, কিন্তু এক্সাম্পলটা ওনার মাথায় আসছে না। সেটা হলো ধরেন ইউজিসি যদি এখন একটা অ্যাপ বানায়, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ওখানেও তো তার স্টুডেন্ট ইনফরমেশন থাকে। ওখানে যে ইউনিভার্সিটি নেম ফিল্ড ইন স্টুডেন্ট ক্লাস, উইল ইট হ্যাভ সেম ভ্যালু? না। ইউজিসির অ্যাপে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টের ডাটাই থাকবে। তাহলে বুয়েটে যে পড়ে তার ডাটাও থাকবে, ঢাকা ভার্সিটির পাবলিক গুলাতে যারা পড়ে, আইইউবিতে যারা পড়ে, নর্থ সাউথে যারা পড়ে, সব স্টুডেন্টের ডাটাই সেখানে থাকবে। They will get those data from the respective university, বাট ওখানে যে ইউনিভার্সিটি নেম থাকবে ফিল্ড, ওটা কিন্তু সবার জন্য সেম না। আপনার জন্য ওটা হবে আইইউবি, বুয়েটের একটা স্টুডেন্টের জন্য ওটা হবে বুয়েট, নর্থ সাউথের একটা স্টুডেন্টের জন্য ওটা হবে নর্থ সাউথ।
তাহলে ইউজিসির অ্যাপ্লিকেশনে যদি স্টুডেন্ট ক্লাস থাকে ওখানে কিন্তু ইউনিভার্সিটি নেম ইজ নট স্ট্যাটিক, ওটা নন স্ট্যাটিক ফিল্ড। কিন্তু আইইউবির অ্যাপে আইরাসে এটা স্ট্যাটিক। ওকে, বোঝা গেল? আচ্ছা, ফাইন। এখন আপনি বলেন যে আমি যদি এই আইডিটা প্রিন্ট করতে চাই 1 2 3, তাহলে প্রিন্ট ফাংশন আমাকে কি পাঠাতে হবে? আমি যে বলি যে প্রিন্ট ফাংশনে system.out.print, ওখানে যদি আইডি পাঠিয়ে দেই যে system.out.print প্যারেন্থেসিসের ভিতর আইডি সেমিকোলন, তাহলে কি প্রিন্ট করবে সে? Why not 4 5 6 এখান থেকে? আমি তো বললাম যে system.out.print প্যারামিটার আইডি, শুধু আইডি। আমি জানি না, আমার প্রশ্নটা হলো যে এটার আউটপুট কি আসবে যদি আমি দেই। যদি আমি বলি যে আজকে কয় তারিখ, 4 তারিখ, যদি আমি বলি যে system.out.print বা print line id, what it will print? Now id is a field of student class, ও কি প্রিন্ট করবে? কেন 0 প্রিন্ট করবে? এখানে তো ভ্যালু আছে 1 2 3, এখানে আরেকটা ভ্যালু আছে, 0 বলছেন কেন? তার মানে এটা দেওয়া যাবে না, এটা বলেন যে দিস ইজ ইনভ্যালিড, এটা বিল্ড এরর হবে, বিকজ ইটস নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্টিজার, ইটস এ ফিল্ড। তাহলে এটার একটা ক্লায়েন্ট লাগবে, যে কোনো মেম্বারকে রিপ্রেজেন্ট করতে হলে ক্লায়েন্ট লাগে। তাহলে এখানে আমি কি দিতে পারি? asif.id যদি দেই তাহলে 1 2 3 প্রিন্ট করবে। যদি এখন asif.id আমি দিতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে যে আইডিটা পাবলিক না প্রাইভেট তার উপর। তো সেই বিতর্কে না গিয়ে আমরা যদি ধরে নিই যে হ্যাঁ অ্যাক্সেসেবল, তাহলে তো এইভাবে দিতে হবে, রাইট? তার মানে ক্লায়েন্ট ছাড়া কোনো ফিল্ড বা মেথড কল করা, ফিল্ড রিড রাইট করা যায় না ক্লায়েন্ট ছাড়া মেথডও কল করা যায় না, তাই না? তাহলে আমি যদি আসিফের সিজিপিএ প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? যে আসিফ ডট আপনার গেট সিজিপিএ, যদি মেথড দিয়ে আনতে চাই, তাহলে গেট সিজিপিএ এর একটা ক্লায়েন্ট আছে। হু ইজ দ্য ক্লায়েন্ট? আসিফ। আইডি যদি পাবলিক হয় তাহলে ওটারও একটা ক্লায়েন্ট আছে। হু ইজ দ্য ক্লায়েন্ট? আসিফ। তো তাহলে ক্লায়েন্ট ছাড়া নন স্ট্যাটিক মেম্বার ইউজ করা যাবে না। নন স্ট্যাটিক কেন? কারণ মেম্বার গুলো পার্ট অফ দ্য ইনস্ট্যান্স, সো ইওর ক্লায়েন্ট অলসো হ্যাজ টু বি ইনস্ট্যান্স। এখানে ক্লায়েন্ট কে? ইনস্ট্যান্স। এখন আমার যে ইউনিনেম, এই ইউনিনেমটাকে যদি আমি এখানে পাঠাতে চাই, তাহলে আমি এখানে কি লিখব? ইউনিনেমটাকে যদি পাঠাতে চাই, না, এটা ধরেন আপনি অন্য ক্লাসের মেথড থেকে করতেছেন, তাহলে তো ক্লায়েন্ট লাগবে। এখন এখানে কি আসিফ দেওয়া যাবে? এখন আপনি এখানে আপনার এই ফিল্ডটা কিন্তু স্ট্যাটিক ফিল্ড, তাহলে স্ট্যাটিক ফিল্ডের ক্লায়েন্ট কিন্তু এখানে কোনো ইনস্ট্যান্স না, এটার মেমোরি কিন্তু কোনো ইনস্ট্যান্সের ভেতরে নাই। মেমোরি কোথায় আছে? ক্লাস স্পেসে। তাহলে ক্লায়েন্ট এই হবে মেমোরিটা যেখানে আছে। তাহলে স্ট্যাটিক ফিল্ডের মেমোরি বিলংস টু ক্লাস, নট ইনস্ট্যান্স, one piece of memory. So therefore
এইটার ক্লায়েন্ট হবে ক্লাস নেম। তো ধরেন এটা যদি প্রাইভেট হতো, ফিল্ডগুলো যদি প্রাইভেট হতো তাহলে গেটার ইউজ করতে হতো। তাহলে ধরেন গেট ইউনিনেম একটা স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক ফিল্ড ইউজ করার জন্য আমরা একটা স্ট্যাটিক মেথড বানালাম। তাহলে গেট ইউনিনেম যদি স্ট্যাটিক মেথড হয়, যে ইউনিনেম যেহেতু স্ট্যাটিক ফিল্ড, তাহলে কিন্তু এটার ক্লায়েন্ট আসিফ হবে না বা শফিকও হবে না, ইনস্টিড এটার ক্লায়েন্ট হবে স্টুডেন্ট ক্লাস। তাহলে স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট হচ্ছে নট ইনস্ট্যান্স, ক্লাস। আর যে মেথড, এখন খেয়াল করেন যে আমি যদি বলি যে গেট সিজিপিএ, এই গেট সিজিপিএ কি ইউজ করে সে সিজিপিএটা ক্যালকুলেট করবে? গ্রেডস। কার গ্রেডস? কোন স্টুডেন্ট? তাহলে গ্রেডস কি স্ট্যাটিক ফিল্ড না নন স্ট্যাটিক ফিল্ড? ধর গ্রেডের একটা অ্যারে আছে, সেটা কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক। তাহলে গ্রেডটাকে ইউজ করবে এই মেথড, তাহলে এই মেথড শুড হ্যাভ অ্যাক্সেস টু দ্য ইনস্ট্যান্স মেমোরি। তাহলে কোন ইনস্ট্যান্স মেমোরি সে অ্যাক্সেস করবে? টু রিড দ্য ইনস্ট্যান্স লেভেল ফিল্ড গ্রেড অ্যারে। তাহলে গ্রেডের অ্যারে ইউজ করতে হবে কোন একটা ইনস্ট্যান্সের মেমোরি থেকে। তো তাহলে তো জানতে হবে যে কোন ইনস্ট্যান্স। সো দ্যাটস ওয়াই দ্য ক্লায়েন্ট অফ এ নন স্ট্যাটিক মেথড বা নন স্ট্যাটিক ফিল্ড ইজ অলওয়েজ অ্যান ইনস্ট্যান্স। এখন ইনস্ট্যান্স আপনি নামও দিতে পারেন, অ্যানোনিমাসও হতে পারে। অ্যানোনিমাসও হতে পারে। অ্যানোনিমাস যে নিউ করার সময় ডট দিয়ে আপনি মেথড কল করতে পারেন, যে নিউ স্টুডেন্ট ডট সাম মেথড। তো তখন ক্লায়েন্ট কিন্তু নাম নাই কোনো, ওই যে নিউ স্টুডেন্ট করছেন অ্যানোনিমাস, ওইটাই ক্লায়েন্ট। আর যদি একটা নাম থাকে যে আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, পরবর্তীতে তাহলে আমি ওই ইনস্ট্যান্সটাকে আবার ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে পারবো, যে আসিফ ডট। তাহলে আমার নন স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট হবে ইনস্ট্যান্স, কিন্তু স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট হবে ক্লাস, বা স্ট্যাটিক ফিল্ডের ক্লায়েন্ট হবে ক্লাস। ক্লিয়ার এটা? এনি কনফিউশন? ওকে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে তাহলে এখানে আমি বলবো যে স্টুডেন্ট, তাই না? স্ট্যাটিক। তা আমরা কি কোনো স্ট্যাটিক মেথড, এই যে আমরা কয়েকটা প্রজেক্ট করলাম, অ্যারিথমেটিক অপারেশনস, কমপ্লেক্স নাম্বার উইথ অ্যারে, দেন বুক বড় উইথ অ্যারে লিস্ট, টেবিল ভিউ, ট্যাব পেন, এখানে কি আমরা কোনো স্ট্যাটিক মেথড কল করেছি? যেমন এখানে যদি আমি গেট ইউনিনেম কে কল করি, তাহলে এটা কি হবে? ইটস এ স্ট্যাটিক মেথড কল। ও আমাকে স্ক্রিনটা দিবে, সেটা আমি প্রিন্ট করে দিব। করি নাই, উনি বলতে করেন নাই। ওনার কথা ঠিক আছে তো নাকি? করেছেন? কোথায় করেছি? করি নাই না করেছি? করি নাই। আপনার? চিন্তাই যদি করে যান তাহলে তো এখন আমার সেমিস্টার অর্ধেক গন। আপনাদের ফাইনাল প্রজেক্ট দিতে হবে ডিসেম্বরের 12 তারিখ, কিন্তু ফিক্সড। মিডের পরে প্রজেক্ট ধরবেন। আমরা আসলে করেছি এই যে ইন্টিজার ডট পারসেন্ট, এটা কি? এখানে কোন মেথডটা কল করা হয়েছে? Which method is called? Parsing method of which class? Integer. Who is the client? Instance na class? তাহলে class is the client. তাহলে parsing is a static method. Parse float is a static method. তাহলে আমরা কিন্তু লাইব্রেরি ক্লাসের স্ট্যাটিক মেথড অলরেডি আমরা ইউজ করেছি আমাদের
সুবিধার জন্য। আমরা হয়তো বা আমাদের নিজেদের ক্লাসে কোনো স্ট্যাটিক ফিল্ড বা স্ট্যাটিক মেথড এখনো বানাই নাই, এই জন্যই আপনার মনে হয়েছে যে আমরা করি নাই, কিন্তু আসলে আমরা করেছি ফর লাইব্রেরি ক্লাস। এখন এই মেথডটা কেন স্ট্যাটিক? ক্যান ইউ থিঙ্ক অ্যান্ড টেল? বাট এটা স্ট্যাটিক কেন, এটা নন স্ট্যাটিক হইল না কেন? না না, এটা তো আপনার রিজনিং হইল না। কোশ্চেনের অ্যান্সারটাকে, মানে কোশ্চেনটাকে অ্যাড্রেস করেন। বারবার তো আপনি নন স্ট্যাটিক মেথডও ইউজ করতে পারেন, মানে এরকম কোনো রেস্ট্রিকশন আছে নাকি যে স্ট্যাটিক মেথড বারবার কল করা যাবে না? তাহলে তো এই লজিকটা টিকবে না আপনার। নন স্ট্যাটিক মেথড মানে কেন একটা মেথড নন স্ট্যাটিক হয়? যেমন ক্যালকুলেট সিজিপিএ, ওয়াই ক্যালকুলেট সিজিপিএ ইজ নন স্ট্যাটিক? না, দ্যাটস নট দ্য অ্যান্সার। হ্যাঁ, প্রাইভেটটাকে কিন্তু আপনার সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা কমপ্লিট করেন। হুম, বলেন দেখি, আপনারা ট্রাই করেন। না না না, একটা মেথড কেন ইট ইজ ইম্পর্টেন্ট একটা মেথডের জন্য যে ওর ক্লায়েন্ট একটা ইনস্ট্যান্স হবে, মানে ওয়াই গেট নেম মেথডের ক্লায়েন্ট আসিফ নট স্টুডেন্ট, কেন থাকে? হ্যাঁ, জি হ্যাঁ বলেন। নেম ডিফারেন্ট হলো, ডিফারেন্টই হবে ধরে নেন, তো তার জন্য গেট নেম মেথডের ক্লায়েন্ট কেন একটা ইনস্ট্যান্স, মানে কেন গেট নেম নন স্ট্যাটিক? মানে এতক্ষণের যে আমরা আলোচনা বা কনসেপ্ট বিল করলাম এটার উপর বেস করে এখন এটা বলতে পারা উচিত। সো ট্রাই করেন। হুম হুম হুম, কেন এরর দেখাবে? কারণ কিন্তু গেট ইউনি নেমে তো সমস্যা নাই, তাহলে গেট নেমে কেন সমস্যা? তাহলে আপনার অ্যান্সারটা, আপনার ওনার আইডিয়াটা ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা আপনাকে আরেকটু স্পেসিফিকলি বলতে হবে যে ইউনিনেম তো স্ট্যাটিক ফিল্ড, এটার মেমোরি কোনো ইনস্ট্যান্সের ভেতরে নাই, কাজেই স্টুডেন্ট ডট ইউনিনেম আমাকে সরাসরি এখানে নিয়ে যাবে, কিন্তু স্টুডেন্ট ডট আইডি তো আমাকে এখানে নিতে পারবে না, কারণ সবার কোন আইডিতে নেবে সে? কাজেই তখন আমাকে বলতে হবে যে আসিফ ডট আইডি বা গেট আইডি উইল রিটার্ন দ্য আইডি। তা আইডি তো আর স্ট্যাটিক ফিল্ড না যে স্টুডেন্ট ডট গেট আইডি এখান থেকে আইডিটা রিটার্ন করে দেবে, এটা তো শেয়ার না, সবার নিজের আইডি আছে, তার মানে ইনস্ট্যান্সের ভেতরে আইডি গুলো নন স্ট্যাটিক ফিল্ড। তাহলে নন স্ট্যাটিক ফিল্ড যদি ইউজ করতে হয় কোনো মেথডকে, দ্য মেথড অলসো হ্যাজ টু বি নন স্ট্যাটিক, কারণ মেথড যখন নন স্ট্যাটিক তার ক্লায়েন্টও একটা ইনস্ট্যান্স, তখন মেথড জানে যে ওকে আমার ক্লায়েন্ট হচ্ছে আসিফ, তাহলে আসিফের ফিল্ড আমি ইউজ করবো নন স্ট্যাটিক ফিল্ড। বা যদি শফিক আমার ক্লায়েন্ট হয়, এই কলটার ক্লায়েন্ট যদি শফিক হয়, সো আই নিড টু লুক ইনটু দ্য মেমোরি স্পেস অফ শফিক টু ইউজ দ্যাট নন স্ট্যাটিক ফিল্ড। তো তাহলে নন স্ট্যাটিক ফিল্ড যদি কোনো মেথড ইউজ করে তখন সেই মেথডকে নন স্ট্যাটিক হওয়াই লাগবে, কারণ তখন ক্লায়েন্ট হবে ইনস্ট্যান্স। সো যেহেতু ক্লায়েন্ট একটা ইনস্ট্যান্স, মেথডটা তখন জানবে কোন ইনস্ট্যান্সের ভিতরে আমি এই ফিল্ডের ভ্যালুটা পাবো। ঠিক আছে, এখন কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখন বলেন যে ওয়াই পার্টস ইন স্ট্যাটিক? Why percent is static?
একটা নন স্ট্যাটিক মেথড কেন নন স্ট্যাটিক করি? কারণ it has potential to use non-static field. এই পার্স ইন্ট কোনো ফিল্ড নিয়ে কাজ করে না, ওকে একটা স্ট্রিং সাপ্লাই দেওয়া হয়েছে, সে ওটাকে কনভার্ট করে যদি পারে সে ইন্টিজারে কনভার্ট করে ইন্টিজার রিটার্ন দেবে, না পারলে এক্সেপশন করবে। সো এই পার্সিং মেথড হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ফিল্ড, নন স্ট্যাটিক ফিল্ড। কোনো ফিল্ড নিয়ে সে কাজ করবে না। নন স্ট্যাটিক তো স্ট্যাটিক নন স্ট্যাটিক তার উপরের ব্যাপার, ও কোনো ফিল্ড নিয়েই কাজ করে না। ওকে একটা প্যারামিটার সাপ্লাই দেওয়া হলো, কোট আনকোট 1 2 3, ও এটাকে প্যারামিটারটাকে প্রসেস করে একটা আউটপুট রিটার্ন করবে। এটাই এই মেথডের কাজ। তাহলে ওর তো আসলে ফিল্ডের সাথে কোনো ইন্টারাকশন নাই। নন স্ট্যাটিক ফিল্ডের সাথে কোনো ফিল্ডের সাথে ওর ইন্টারাকশন নেই। তাহলে ওয়াই দিস মেথড শুড বি নন স্ট্যাটিক? কারণ একটা নন স্ট্যাটিক মেথড থাকলে ওটাকে কল করতে গেলে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হয় আপনাকে। তো ইনস্ট্যান্স তৈরি করলে তো এটার একটা ওভারহেড আছে। ইনস্ট্যান্সের জন্য মেমোরি অ্যালোকেট হবে, কনস্ট্রাক্টর ফায়ার হবে, মেথড এক্সিকিউশনের মতো, তাই না? তো তাহলে যদি আপনার ইনস্ট্যান্স দরকারই না থাকে, আপনি কেন একটা ইনস্ট্যান্স ক্রিয়েশনের ওভারহেড তৈরি করবেন? দ্যাটস ওয়াই যে সমস্ত মেথডগুলো নন স্ট্যাটিক ফিল্ড নিয়ে কাজ করে না, হয় স্ট্যাটিক ফিল্ড অথবা প্যারামিটার নিয়ে এসে কাজ করে, দোজ আর দ্য মেথডস সুইটেবল টু বি স্ট্যাটিক ফিল্ড। বুঝতে পেরেছেন? আপনার প্রজেক্টেও অনেক ক্লাসে স্ট্যাটিক মেথড থাকবে। ওকে, তাহলে এখন আমরা একটা ব্রেক নিচ্ছি। আমাদের পরের অ্যাটেন্ডেন্সটা কয়টায়? সো নাও উই উইল টক অ্যাবাউট ফাইনাল কোয়ালিফায়ার। A final can be field, final can be method, final can be class. তো তাহলে আপনি আমাকে বলেন তো, যে যদি আমরা ফিল্ডের কথায় আগে আসি, হোয়াট ডু ইউ মিন বাই ফাইনাল ফিল্ড? ফাইনাল শব্দটার মানে কি? আপনি যখন বলে দিচ্ছেন এই ফিল্ডটা ফাইনাল, এই কথাটার মানে কি? নো চেঞ্জেস আফটার হোয়াট? না, আপনি নতুন ফিল্ড, আপনি তো নতুন ফিল্ড নিয়ে কোনো কথা বলছেন না, আপনি এই ফিল্ডকে বলতেছেন ফাইনাল। মানে হ্যাঁ, কি চেঞ্জেস হবে? ভ্যালু। তার মানে ফাইনাল ফিল্ড মানে the value of that field cannot be changed. It's equivalent of constant. Okay? কিন্তু আপনি যেটা বলছেন যে এরপরে আর ফিল্ড অ্যাড করা যাবে না, ওইটা না। এটা এই ফিল্ডের একটা প্রপার্টি, অন্য ফিল্ডের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এই ফিল্ডে আপনি একটা কোয়ালিফায়ার অ্যাড করছেন, যে হ্যাঁ এটা পাবলিক হোক, প্রাইভেট হোক, প্রোটেক্টেড হোক, যাই হোক না কেন স্কোপ, সেটা তো অ্যাক্সেসিবিলিটি। বাট the value of this field cannot be changed once given. তাহলে once given মানে কখন given? কখন আপনি বলতে পারেন যে এই ভ্যালুটা চেঞ্জ করা যাবে না? কোন ভ্যালুটা? ইনিশিয়াল ভ্যালু। তার মানে কনস্ট্রাক্টর যে ভ্যালুটা সেট করলো ওটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে তার ফাইনাল থাকলো না। ফাইনাল কথাটার মানে হলো once value given, the value cannot be updated. ওয়ান্স ভ্যালু গিভেন মানে কি? একটা অবজেক্টের ভ্যালু তো, ফিল্ডের ভ্যালু তো কনস্ট্রাক্টরই দেয়, ইনিশিয়াল ভ্যালু, তাহলে ওটাও তো চেঞ্জ করা যাবে না। তার মানে আপনার ইনিশিয়াল ভ্যালু ক্যানট বি চেঞ্জড। ওকে, এটাকে আমি বুঝতে পারলাম। আচ্ছা, এখন ফাইনাল ফিল্ডের যেহেতু একটা ইনিশিয়াল ভ্যালু থাকে, এই ফাইনাল ফিল্ডটাও কিন্তু আপনাকে যখন ফিল্ড ডিক্লেয়ার করবেন তখন ভ্যালুটা দিয়ে দিতে হবে। সো লেট মি শো ইউ। কোনটা খুলবো? মিনি আইরাস?
নিয়ারেস্টটাই খুলি। আচ্ছা, বা ইনহেরিটেন্স ডেমো একটা আছে, ওইটা করি। ওকে, এখন দেখেন আমার এখানে how many packages there? How many packages I have created for my classes in this project? কয়টা প্যাকেজ আছে এখানে? প্যাকেজ কিন্তু ফুল না, যার ভিতরে আমার ক্লাস ফাইলগুলো থাকবে। তাইলে আমার এইটা একটা ইনহেরিটেন্স ডেমো, যেখানে হ্যালো অ্যাপ্লিকেশন কন্ট্রোলার, হ্যালো কন্ট্রোলার, এটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন, দেন হ্যালো কন্ট্রোলার, দেন স্টুডেন্ট, দেন ইউজার, এই 4টা জাভা ফাইল আছে। মাই ম্যাথ একটা প্যাকেজ, ওখানে আমরা ম্যাথ রিলেটেড কিছু ক্লাস যদি বানাই রাখতে পারি। ইউটিলিটি একটা প্যাকেজ, এখানে ক্যালকুলেটর, র্যান্ডম, স্ক্যানার এগুলো আছে। ওকে, এখন দেখেন আমি যদি এখন ধরেন স্টুডেন্ট ক্লাসে গিয়ে বলি যে ইউনিভার্সিটি নেম একটা ফিল্ড, ইউজার ক্লাসে আছে, ইউজার ক্লাসের ফিল্ড কি? আইডি, নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এগুলো সব ইউজারেরই আছে, কমন। এখন স্টুডেন্টে গিয়ে আমি স্টুডেন্ট স্পেসিফিক অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করছি, হুইচ আর মেজর সিজিপিএ। কারণ আমি যদি বলি যে ইউনিভার্সিটি নেমটাও দিব, প্রাইভেট স্ট্রিং ইউনিনেম, এটা কি ঠিক আছে? Is it okay? No, it's not okay because it is supposed to be static field for iris. তাহলে আমরা এখন বলবো যে পাবলিক স্ট্যাটিক। এখন এটা তো প্রাইভেট ফিল্ড, তাহলে এটার ভ্যালু কে সেট করবে? নাও ইজ দ্য ভ্যালু অফ ইউনিনেম চেঞ্জেবল অর নন চেঞ্জেবল? স্ট্যাটিক ফিল্ড কি আপডেট করা যায় না নাকি যায় না? আপনি এই ভ্যালুগুলো কি আপডেট করতে পারবেন না? সেটার দিয়ে যে কোনো সময় আপডেট করা যায়, তাহলে এটাকে আপডেট করা যাবে না, এটাকেও আপডেট করা যাবে। তাহলে পার্থক্য কি? এটাকে আপডেট করলে শুধু ওই অবজেক্টের জন্য আপডেট হবে, বা এখানে আপডেট করলে শুধু শফিকের জন্য আপডেট হবে, কিন্তু এখানে আপডেট করলে সবার জন্যই আপডেট হবে। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স, কিন্তু আপডেট করা যাবে। এখন শুড ইউনিভার্সিটি নেম, should we allow university name to be updated or not? For IRAS, it depend. যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা established by whom? 1837। কারা এস্টাবলিশ করেছিল? ব্রিটিশরা করেছিল বলে যে কার্জন হল টল এগুলো দেখতে পাচ্ছেন, তাই না? তো তখন এটার নাম কি ছিল? ইউনিভার্সিটি অফ DACCA, বিকজ তখন ঢাকাকে ঢাকা বলা হতো। কিন্তু ইউনিভার্সিটির নাম আপডেট হয় নাই, এখন কি ইউনিভার্সিটি অফ DACCA লেখে, DHAKA। তো তাহলে যদি আপনার কমন ভ্যালুটা শেয়ার্ড, যে ঢাকা ইউনিভার্সিটির যত স্টুডেন্ট সবার ইউনিভার্সিটি নেম ইউনিভার্সিটি অফ ঢাকা, কিন্তু চেঞ্জ হলে সেটা সবার জন্যই চেঞ্জ হবে। এখন যদি আপডেট করার
বা স্পেলিং চেঞ্জ করার, বা ওই যে কমা টমা, যেমন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কমা বাংলাদেশ, ফিউচার যদি বলে যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তাহলে তো নাম চেঞ্জ করতে হবে। তো ওই ধরনের অপশন থাকলে আমরা ফাইনাল করব না, কিন্তু যেহেতু ভ্যালু যাই থাকুক এটা শেয়ার্ড বাই এভরিবডি, স্ট্যাটিক। আমরা যেহেতু এখানে ফাইনাল করি নাই, এটার ইনিশিয়াল ভ্যালু দেওয়ার দরকারও নাই, তাহলে এটার ইনিশিয়াল ভ্যালু কে সেট করবে? কনস্ট্রাক্টর। Should we use constructor to set UniName? তাহলে আমার যখনই একটা স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট ভর্তি হবে, তার কনস্ট্রাক্টরের ইউনিভার্সিটি নেমের ভ্যালুটা আমাকে নতুন করে সাপ্লাই দিতে হবে। ডাজ দ্যাট মেক সেন্স? মানে আপনি ইউনিভার্সিটি নেমের ভ্যালুটা চেঞ্জ করবেন কখন? Is it dependent on addition of a new student? It dependent on the policy decision of the Board of Trustee. Board of Trustee যদি মনে করে তারা ইউনিভার্সিটির নাম এদিক সেদিক করতে পারে, but changing university name has nothing to do with student object creation. তাহলে why should I supply the university name in the parameter as the parameter of constructor for every student? It doesn't make sense. বুঝতেছেন না? তাহলে আমরা এটা কোথায় ভ্যালুটা দিব? কনস্ট্রাক্টরে দিলে তো প্রত্যেকটা স্টুডেন্টের ক্রিয়েট করার সময় ইউনিভার্সিটির নাম একবার করে দিতে হবে, তো ভুলও তো হইতে পারে, উল্টাপাল্টা নামও তো চলে যেতে পারে। তাহলে স্ট্যাটিক ফিল্ড যেহেতু কমন ভ্যালু, এই ভ্যালুটা ডিপেন্ডস অন দ্য ডিসিশন মেকিং লেভেল, নট অন দ্য ক্রিয়েশন অফ স্টুডেন্ট অবজেক্ট বা হোয়াট এভার দ্য ক্লাস। তাহলে এই স্ট্যাটিক ফিল্ড কিন্তু আমরা কনস্ট্রাক্টর প্যারামিটার করব না। লেট মি শো ইউ। আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, হ্যাঁ, কনস্ট্রাক্টরটাকে। So this is the constructor. আমি যদি এখন কনস্ট্রাক্টর তো নাই আমার, তাই না? আছে না নাই? Is there any parameterized constructor? একটা আছে, শুধু মেজর আর ফ্লোট, কিন্তু অল ফিল্ডের জন্য তো নাই। আচ্ছা, ধরেন এটাও কমেন্ট করে দিলাম। তাহলে আমি যদি শুধু নিজের ফিল্ডগুলোর জন্য যদি একটা কনস্ট্রাক্টর বানাই, কয়টা ফিল্ড আছে আমার নিজের ইনহেরিটেড বাদে? তিনটা, মেজর, সিজিপিএ, ইউনিনেম। মেজর, সিজিপিএ, ইউনিনেম। তাহলে আমি যদি এখন একটা কনস্ট্রাক্টর জেনারেট করি, জেনারেট কনস্ট্রাক্টর, দেখেন ও আমাকে, আমি এই দুইটা ক্লাসের সবগুলো ফিল্ডের জন্য করতে পারি, ইনহেরিটেড ফিল্ড সহ, অথবা শুধু আমার নিজের ফিল্ডগুলোর জন্যও করতে পারি। তা আমি যদি সবগুলোই ধরি, তাহলে আমার কয়টা ফিল্ড আছে? ইউজার তিনটা, আর ইউজার ক্লাস থেকে ইনহেরিটেড কয়েকটা। ওখানে কি ছিল? আইডি, নেম, পাসওয়ার্ড। আর এখানে আমি কি দিয়েছি? মেজর, সিজিপিএ, ইউনিনেম। তাহলে আমার কনস্ট্রাক্টরে কয়টা প্যারামিটার থাকা উচিত? 6টা। তো যদি আমি এটা করি, তাহলে দেখেন ও শুধু আমাকে মেজর আর সিজিপিএ দিচ্ছে, ইউনিনেম দিচ্ছি না। So it is not giving me the option to include UniName in the constructor parameter. তো যদিও আমার 6টা ফিল্ড, কনস্ট্রাক্টর আমি 5টা ফিল্ডের ভ্যালু দিচ্ছি। কারণ কি? কারণ UniName হচ্ছে শেয়ার্ড ভ্যালু। এটা স্টুডেন্ট ক্রিয়েশনের সাথে UniName নতুন ভ্যালু দেওয়ার কোনো রিলেশন নাই। এটা বরং এটা আরো একটা অ্যাবসার্ড চিন্তা ভাবনা, ইললজিক্যাল চিন্তা ভাবনা। তো কাজেই স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু, এটা তো স্টুডেন্ট স্পেসিফিক না যে প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ইউনিভার্সিটি নেম, কাজে ওটা আমাকে সাপ্লাই দিতে পারি যে এই স্টুডেন্টের ইউনিভার্সিটি নেম এইটা।
পরের স্টুডেন্ট ইউনিভার্সিটি নেম আরেকটা, তখন আমি এটা সাপ্লাই দিব। কিন্তু এটা তো তা না, আনলেস পলিসি মেকার ডিসাইড there is no change, it's shared value। তো কাজে এটা আমার কনস্ট্রাক্টর আসবেও না। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল? ওকে, তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে তো হলো। তা এখন তাহলে এটার ভ্যালুটা আমরা সেট করব কোথায়? আমি তো কনস্ট্রাক্টরে করছি না, তাহলে কোথায় এটার ভ্যালু সেট করব? সেটার দিয়ে। ওকে, তো তাহলে আমি যদি গেটার সেটার জেনারেট করি, জেনারেট গেটার সেটার অল থ্রি ফিল্ডস, তাহলে পলিসি মেকার যখন ডিসাইড করবে যে ইউনিভার্সিটির নাম চেঞ্জ হবে, তখন তারা কি বলবে? not asif dot set uni name। দেখেন এটা স্ট্যাটিক মেথড, যেহেতু স্ট্যাটিক ফিল্ড, স্টুডেন্ট ডট uni name not asif dot uni name equal to the new value। তাহলে এটা সেপারেটলি ওয়ান টাইম কল করা হবে যদি কখনো এই স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু আপডেট হয়। বুঝতে পেরেছেন? এখন দেখেন আরেকটা এক্সাম্পল দেই। আপনারা ফেসবুক লাইভ করেন কি এখানে? হ্যালো গাইস, আমি এখন সাজেক ভ্যালির উপরে এইমাত্র 8 ঘন্টা বাইক রাইড করে আসলাম, হোপ ইউ আর উইথ মি। এরকম করেন না কেউ? লাইভ করছেন? কেউ করেন নাই? জীবনে লাইভ করেন নাই? কেউ করেন নাই? যে আপনি তো করার কথা নাকি? আপনি বারবার ক্লাসে নাই, আপনি বলেন তো লাইভ করছেন কখনো? ফেসবুক লাইভ? হ্যাঁ, করেন নাই? দেখছেন তো? আচ্ছা, তো আপনার ফেসবুক ফ্রেন্ড হলো 2242। আপনি এখন এই সাজেকে গিয়ে এত সুন্দর হ্যালো গাইস লাইভ করতেছেন, আপনার মনটা খারাপ। ভিউইং 7, ওই লাল কাউন্ট দেখায় না একটা? তাও না, আপনার এই 2200 ফ্রেন্ডের মধ্যে মাত্র 7 জন আপনার লাইভে পার্টিসিপেট করতেছে। তাহলে এই যে যখনই আমি আপনার লাইভে কানেক্ট করলাম বা লগ ইন করলাম, তখন একটা সেশন অবজেক্ট তৈরি হয়। তাহলে ধরেন ভিউ সেশন একটা ক্লাস। এখন ভিউ সেশনে আপনার ভিউ কাউন্ট বা সেশন কাউন্ট একটা স্ট্যাটিক ফিল্ড, ওইটা কিন্তু আবার কনস্ট্রাক্টরে প্লাস প্লাস করে দিবে। তাহলে যখনই একটা সেশন অবজেক্ট তৈরি হবে, তখনই সে সেশন কাউন্ট প্লাস প্লাস করে দিবে। কিন্তু ইউনিভার্সিটি নেমের জন্য এটাই লজিক্যাল। তো তাহলে আপনি দেখতেছেন 7, হঠাৎ করে হয়ে গেল 9, আপনি খুশি হলেন একটু। কেন? আরো 2 জন বন্ধু আপনার কানেক্ট করছে, আরো 2টা সেশন অবজেক্ট তৈরি হচ্ছে। তাহলে ওই যে সেশন কাউন্ট, এটা তো আপনার সেশন অবজেক্টেও 9, ওনারটাতেও 9, ওনারটাতেও 9। তাহলে এই 9 জনই কিন্তু দেখতেছে যে 9। আর আপনি যখন একটা লাইভে কানেক্ট করেন, কাউন্ট দেখায় কয়জন দেখতেছে। তাহলে 9 জন দেখতেছে, আবার 9 জনই তাদের স্ক্রিনে দেখতেছে যে 9। এখন আরো একজন ঢুকলো, ওটা কি হবে? 10। সবাই 10 জনই কিন্তু দেখবে 10। তার মানে কি 10 জনের জন্যই ওটা শেয়ার্ড ভ্যালু 10। আবার 2 জন বের হয়ে গেল, আবার হয়ে গেল 8। তাহলে ওই বের হওয়ার সময় আবার ওটাকে মাইনাস মাইনাস করে দেবে। তার মানে সেশন কাউন্ট একটা স্ট্যাটিক ফিল্ড। এটা প্রত্যেক নিজস্ব ভ্যালু না। প্রত্যেক সেশনের নিজস্ব ভ্যালু কি হইতে পারে? সেশন অবজেক্টের যে আইডি, আইপি অ্যাড্রেস, টাইম অফ লগ ইন, তাই না? এগুলো হচ্ছে তার ইন্ডিভিজুয়াল ভ্যালু, সেশন টু সেশন ভ্যারি করবে। কিন্তু সেশন কাউন্ট ফর দ্যাট ক্লাস, ওই মুহূর্তে কয়টা সেশন অবজেক্ট আপনার সার্ভারে আছে, সেইটাই হচ্ছে তার একটা ফিল্ড হিসেবে রাখা আছে, স্ট্যাটিক ফিল্ড।
ওই ক্লাসের অবজেক্ট কাউন্টটাই ওই ক্লাসের একটা স্ট্যাটিক ফিল্ড। বুঝতে পেরেছেন? তো দ্যাট ইজ অ্যানাদার এক্সাম্পল। তো তখন কিন্তু আবার আপনি সেটা কনস্ট্রাক্টর করতে পারেন, কনস্ট্রাক্টর করতে বাধা নাই, কিন্তু বাই ডিফল্ট এটা আসবে না। কারণ মোস্ট কেসেস কনস্ট্রাক্টর মানে অবজেক্ট ক্রিয়েশনের সাথে সেটা সম্পর্কিত নাও হতে পারে। হলে আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন একটা সিক্স ফিল্ড। ওকে, আইডিতে আপনার স্ট্যাটিক ফিল্ড বা মেথড ইটালিক্স এ দেখাবে, এই যে দেখেন ইটালিক্স। ওকে, এবং আপনার যে মেথড এই যে সেট ইউনিনেম আর গেট ইউনিনেম, এই দুটো কিন্তু স্ট্যাটিক মেথড। তাহলে এই দুটাকে যখন আপনি কল করবেন, ওই কলের মধ্যে ইটালিক দেখাবে আইডিতে। এটা হচ্ছে আপনার ভিজুয়ালি আইডেন্টিফাই করার জন্য, যে আপনি ক্লাসের কোড না দেখেও কল দেখেও বুঝতে পারবেন। যে ধরেন আপনি যখন বলছেন যে আসিফ ডট গেট সিজিপিএ, তো গেট সিজিপিএ কিন্তু ইটালিক হবে না। কিন্তু আরেকটা ভাবে আপনি বুঝবেন, ওই যে ক্লায়েন্ট হচ্ছে তখন ক্লাস নেম, আপনি এখানে বলবেন আসিফ ডট গেট সিজিপিএ, কিন্তু এটার জন্য বলবেন যে স্টুডেন্ট ডট গেট ইউনিনেম, নট আসিফ ডট। ঠিক আছে? তাহলে এই হলো স্ট্যাটিক। এখন যেহেতু এটাকে মডিফাই করা যায়, এটার কোনো ইনিশিয়াল ভ্যালু আমাকে সেট না করে দিলেও চলবে, কম্পাইলারের দেওয়া ভ্যালুটাই থাকবে, বাট আই ক্যান অ্যাসাইন এ ভ্যালু এনি টাইম ইউজিং দ্য সেটার। বাট যদি ফাইনাল হয়, যেমন এখানে যদি আমি একটা বলি যে ক্যালকুলেটর একটা ক্লাস, নাও ক্যালকুলেটর ক্লাসে একটা ফ্লোট আছে পাই, পাইয়ের ভ্যালু তো ফিক্সড, আমি বললাম এটা ফাইনাল। ফাইনাল যখন বলবো তখন কিন্তু আমাকে ভ্যালু দিয়ে দিতে হবে। এই যে আমি যদি ভ্যালু না দিই, তাহলে এটার ইনিশিয়াল ভ্যালু কি হবে? এটা তো একটা নিউমেরিক ভ্যালু, তাই না? তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর এটার ভ্যালু রাখবে 0, পাইয়ের মান 0। তাইলে তাইলে আমাকে এই ডিক্লারেশনের মধ্যেই আমি একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিব, and this cannot be changed. এখন আমি যদি গেটার সেটার জেনারেট করি আপনার দেখানোর জন্য, তাহলে হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? ধরেন আপনি একটা ক্যালকুলেটরের ভ্যালু সেভ করতে চান, তাহলে সেভড ভ্যালু কিন্তু এক এক ক্যালকুলেটর অবজেক্টে সেভড ভ্যালু ভ্যারি করতে পারে, সো এটা নন স্ট্যাটিক ফিল্ড। কিন্তু যে ক্যালকুলেটর ইউজ করেন পাইয়ের ভ্যালু একই, সো এটা ফাইনাল ফিল্ড, এবং ওটাকে আপনি স্ট্যাটিকও করতে পারেন, স্ট্যাটিক ফাইনাল। তো এখন আমি যদি এখানে গেটার সেটার জেনারেট করি, for all three fields, খেয়াল করেন which one is final here? পাই। তাহলে দেখেন পাইয়ের সেটার জেনারেট হবে না। গেট পাই ইজ দেয়ার, সেট পাই কিন্তু নাই। গেট পাসওয়ার্ড, সরি গেট সেভ ভ্যাল, সেট সেভ ভ্যাল, তাই না? কিন্তু আমার গেট পাই আছে, সেট পাই নাই। কেন নাই? বিকজ ইট ইজ ফাইনাল ভ্যালু। তাহলে ফাইনাল ভ্যালু তো চেঞ্জ করা যাবে না, তাহলে সেটারের কাজ কি? চেঞ্জ করা। তাহলে সেটারটা তো এখানে ইলজিক্যাল টু এক্সিস্ট। দ্যাটস ওয়াই ফাইনাল ফিল্ডের কিন্তু গেটার জেনারেট হবে, ভ্যালু তো আপনি রিড করতেই চাইতে পারেন, কিন্তু ভ্যালু আপডেট যেহেতু করা যাবে না, সেই জন্য কোনো সেটার থাকবে না। সো ফাইনাল ফিল্ড উইল নট হ্যাভ এনি সেটার। ঠিক আছে? তাহলে এটা আমরা ফাইনাল ফিল্ড বুঝতে পারলাম। হোয়াট অ্যাবাউট ফাইনাল মেথড? What about final method?
মেথড ইউজ করা মানে তো মেথড কল করা। আপনি একটা মেথডকে তো 1000বার কল করতে পারেন, তাহলে এই কথা বলতেছেন কেন যে একবারে বেশি ইউজ করা যাবে না? ফাইনাল শব্দটার মানে কি? ওই যে ফিল্ডের কথা চিন্তা করেন, আনচেঞ্জ, তাই না? তা আপনি একটা ফিল্ডের ভ্যালু আনচেঞ্জ করলেন, কিন্তু মেথড আনচেঞ্জ মানে কি? মেথড ফাইনাল কথাটার মানেটা, মিনিংটা কি? মিনিংটা তো বোঝা লাগবে। মানে মেথডের কোড চেঞ্জ করা যাবে না। তা একটা মেথডকে আপনি কখন কোড মানে চেঞ্জ করেন? So there is a class and there is a method. এখন আপনি যদি এই মেথডটাকে ওভারলোড করেন, ইউ আর নট চেঞ্জিং কোড, বরং ইউ আর ক্রিয়েটিং মোর অপশনস। তাহলে আপনার একটা ভার্সন ছিল, এখন আপনি আরো একটা ভার্সন আনলেন, দুইটাই কল করা যাবে। তো যখন যেটা কল এক্সিকিউট হবে তার কোডের কোনো চেঞ্জ হয় নাই, 0 প্যারামিটার ভার্সনের কোড যা ছিল তাই আছে। এখন আপনি ওভারলোড করে একটা 1 প্যারামিটার ভার্সন দিলেন, তাহলে আপনি যদি প্যারামিটার সাপ্লাই না দেন, 0 প্যারামিটার ভার্সনটা এক্সিকিউট হবে না? হবে। আর যদি প্যারামিটার সাপ্লাই দেন, তাহলে প্যারামিটারাইজ ভার্সনটা এক্সিকিউট হবে। কোনোটারই কিন্তু দুইটার কোড তো আলাদা, দুইটা ভার্সনই আলাদা। কিন্তু আমি যদি ওভাররাইট করি, তাহলে আসলে আই এম effectively in subclass I am replacing the inherited method body with my own body, কারণ ওখানে আমি কোনো এক্সট্রা অপশন তৈরি করছি না। প্যারামিটার সেম, দ্যাট মিনস ইটস নট ওভারলোডিং। তার মানে প্যারামিটার যেহেতু সেম, আই এম নট ক্রিয়েটিং মোর অপশন ফর কলিং, রাদার আমার একটা এক্সিস্টিং অপশন আছে, কিন্তু ওটার বডিটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি বাই ওভাররাইডিং। তাহলে অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং আমাকে হ্যাশ কোড দিত, আমি এখন আমার টু স্ট্রিংটাকে ওভাররাইট করে আমার মতো করে আমি ফিল্ডের ভ্যালুগুলোকে স্ট্রিং হিসাবে জেনারেট করছি। ওটা আমরা দেখছি না গত ক্লাসে, টু স্ট্রিংকে ওভাররাইট করা। হ্যাঁ, তো যখন আমি একটা ওভাররাইট করি, এফেক্টিভলি সাব ক্লাসে আমি ইনহেরিটেড মেথডটাকে রিপ্লেস করি, কোড চেঞ্জ করে দিই উইথ মাই ওন বডি। তার মানে ইফ এ মেথড ইজ ফাইনাল, ইউ ক্যানট ওভাররাইড ইট, এটা হচ্ছে তার মিনিং। Is that clear? If a method is final, the method cannot be overridden in subclass. তাহলে আপনি একটা ক্লাসের অথর, আপনার একটা মেথড আছে, ওকে, ক্যালকুলেট ট্যাক্স। এখন এই ক্যালকুলেট ট্যাক্স আইইউবির যে এমপ্লয়ি ক্লাস, ওখানে একটা ক্যালকুলেট ট্যাক্স মেথড তৈরি করা আছে। তাহলে আইইউবির যে কোনো এমপ্লয়ির ট্যাক্স ওই মেথড তৈরি করে দিবে, ট্যাক্স ক্যালকুলেট করে দিবে যে কত টাকা ট্যাক্স, ইনকাম ট্যাক্স। এখন ফ্যাকাল্টি যদি এমপ্লয়ি ক্লাসের সাব ক্লাস হয়, এখন এই ক্যালকুলেট ট্যাক্স যদি ফাইনাল মেথড না হয়, তাহলে ফ্যাকাল্টি ক্লাস চাইলে কিন্তু এই ক্যালকুলেট ট্যাক্সকে চেঞ্জ করে দিতে পারে, জাস্ট ওভাররাইট করে। বুঝতে পেরেছেন? তাহলে ফ্যাকাল্টি ক্লাসের অথর, কিন্তু এটা কি হওয়া উচিত? Should it be different for faculty? No. As an employee of IUB, whatever is your salary and other payments, based on that your tax will be calculated. এটা যে কোনো এমপ্লয়ির জন্যই সেম। তো তখন এমপ্লয়ি ক্লাসের অথর চাইলে ক্যালকুলেট ট্যাক্স মেথডকে ফাইনাল মেথড করে দিতে পারে। ধরেন 0 প্যারামিটার ক্যালকুলেট ট্যাক্স, বা এমপ্লয়ি আইডি হচ্ছে প্যারামিটার, 1 প্যারামিটার একটা মেথড আছে ক্যালকুলেট ট্যাক্স 1 প্যারামিটার হুইচ ইজ দ্য এমপ্লয়ি আইডি। এখন ফ্যাকাল্টি ক্লাস তো এটাকে ইনহেরিট করবে, তো ওইটাকে আইইউবি চাচ্ছে না যে ফ্যাকাল্টি ক্লাসের অথর অন্যরকম ভাবে ট্যাক্স ক্যালকুলেট করবে, এটা তো হয় না। সব এমপ্লয়ের জন্য একই রুল, আপনার ডেজিগনেশন কি তাতে কিছু যায় আসে না। অ্যাজ এন এমপ্লয়ি, অ্যাজ এ স্যালারিড এমপ্লয়ি, ইউর ট্যাক্স ক্যালকুলেশন মেথড ইজ সেম। তো তখন ফ্যাকাল্টি ক্লাস চাইলেও আর ওটাকে ক্যালকুলেট ট্যাক্স 1 প্যারামিটার, এটাকে চাইলে আবার আরেকটা বডি দিয়ে 1 প্যারামিটার ক্যালকুলেট ট্যাক্স সে ওভাররাইট করতে পারবে না।
দ্যাট ইজ দ্য মিনিং অফ ফাইনাল মেথড। আর ফাইনাল ক্লাস কি, যে ক্লাস চেঞ্জ করা যাবে না, তার মানে ক্লাসটাকে এক্সটেন্ড করা যাবে না। এক্সটেন্ড মানে কি, আগের ক্লাসটাকে আপনি একটু বাড়ালেন, তার মানে ওটাতে আরো নতুন কিছু অ্যাট্রিবিউট, নতুন কিছু ফাংশনালিটি অ্যাড করলেন। তা অ্যাজ এ ক্লাস অথর, ইফ ইউ ওয়ান্ট ইউর ক্লাস আনচেঞ্জেবল, মানে আপনি এক্সটেনশন অ্যালাউ করবেন না। সো ইফ দ্য ক্লাস ইজ ফাইনাল, দেন ইউ ক্যানট এক্সটেন্ড ইট, দ্যাট ইজ দ্য মিনিং। ইনহেরিট করা যাবে না, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা আপনাকে আমি দেখাই টেস্ট করে। তো দেখেন আমাদের একটা র্যান্ডম ক্লাস আছে, তো জাভাতে আমাদের ইউটিলিটি প্যাকেজে একটা র্যান্ডম ক্লাস কিন্তু অলরেডি আছে। এখন আমি র্যান্ডম নাম্বার মেথড সামারিতে যদি যাই, ইন্টিজার, ফ্লোট, ডাবল বিভিন্নভাবেই জেনারেট করতে পারি। তাহলে ইন্টিজার র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য উই হ্যাভ এন ওভারলোডেড। এখানে আপনাকে সাইন করতে হবে, হ্যাঁ? এগুলো আবার ওই যে ছুটি টুটির সাথে কোলাইড করে কিনা দেখে দিয়েছেন তো? তাহলে এই যে নেক্সট ইন, আমি যদি এখন একটা র্যান্ডম ক্লাসের একটা অবজেক্ট এখানে তৈরি করি, দেখেন আমি যদি এখন এখানে বলি যে ধরুন আমার কন্ট্রোলারে গিয়ে আমি যদি বলি হোয়ার ইজ দ্য কন্ট্রোলার, হ্যালো কন্ট্রোলার, যে আমি বললাম যে র্যান্ডম আর ইকুয়াল টু র্যান্ডম, ওকে। তাহলে যে দেখেন আমার ইউটিলিটি প্যাকেজ থেকে র্যান্ডম ক্লাসটা ইম্পোর্টেড, ওকে। তাহলে র্যান্ডম আর ইকুয়াল টু নিউ র্যান্ডম। তাহলে আমি এখন এই যে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো এই যে নেক্সট ইন মেথড দিয়ে, একটা র্যান্ডম ইন্টিজার আর ডট নেক্সট ইন। আরটা কি, হোয়াট ইজ আর? আর কি, হ্যাঁ, বাট ইনস্ট্যান্সিয়েট করা হয়েছে, তাহলে র্যান্ডম ক্লাসের একটা ইনস্ট্যান্স, তাহলে ওটা তো নাল না। তাহলে এখন ওটাকে আমি ক্লায়েন্ট হিসেবে ইউজ করে ইন্টিজার, র্যান্ডম ইন্টিজার পেতে পারি। তো এখানে দেখেন আমার যে জিরো প্যারামিটার নেক্সট ইন, ও আমাকে কি বলে, ইন্টিজারের যে রেঞ্জ আছে -2 বিলিয়ন থেকে +2 বিলিয়ন, 2 to the power 32, 4 বাইট। সো 2 to the power 32 is 4 বিলিয়ন, তাহলে হাফ নেগেটিভ সাইড হাফ পজিটিভ সাইড। তাহলে এই রেঞ্জের মধ্যে সেই একটা যে কোনো একটা র্যান্ডম ইন্টিজার আমাকে ফেরত দিবে, রিটার্ন টাইপ ইন্টিজার। বাট আই হ্যাভ এন ওভারলোডেড ভার্সন উইথ ওয়ান ইন্টিজার প্যারামিটার উইথ দ্য আপার বাউন্ড। তাহলে আমি যদি এখন এই ভার্সনটা ইউজ করি বাই সাপ্লাইং 100, তাহলে সে 0 থেকে 99 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার দিবে। তো এইটা আমাকে একটা পজিটিভ র্যান্ডম নাম্বার দেয় 0 থেকে 0 টু বাউন্ড -1। আমি যদি 5000 দেই এখানে প্যারামিটার, তাহলে 0 টু 4999 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সে র্যান্ডমলি আমাকে দিবে। তাহলে আমি পুরো ইন্টিজার রেঞ্জের মধ্যে একটা র্যান্ডম নাম্বার পেতে পারি উইদাউট সাপ্লাইং এনি প্যারামিটার। আবার আমি চাইলে পজিটিভ র্যান্ডম নাম্বার পেতে পারি 0 টু বাউন্ড -1। কিন্তু লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে আপনি কি পাইথনের র্যান্ড ফাংশনে র্যান্ড ইন্টে পাওয়া যায় না? ইজ দেয়ার এনি ওভারলোডেড ভার্সন যে আমি লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুইটাই দিয়ে দেবো? আছে এখানে? ইজ দেয়ার এনি নেক্সট ইন উইথ 2 প্যারামিটার? নাই। কয়টা নেক্সট ইন আছে এখানে? দুইটা, একটা হচ্ছে 0 প্যারামিটার আর একটা হচ্ছে আপার বাউন্ড। তো লোয়ার বাউন্ড দিয়ে কি আছে? তাইলে আমি যে র্যান্ডমটাকে ইম্পোর্ট করলাম এটা দিয়ে আমি শুধু 0 প্যারামিটার কল করতে পারবো। তাহলে আমি বলতেছি কি যে এই র্যান্ডম ইন্টিজার ইজ এত, আবার আমি 1 প্যারামিটারটা ইউজ করতে পারবো, ওকে। কিন্তু এই যে 2 প্যারামিটারটা ইউজ করতে গেলে এখন আর এটা হবে না, ওকে, কারণ ডাজ নট এক্সিস্ট। বুঝতে পেরেছেন? আমি যদি বিল করি, রিবিল করি, এখানে আমি এরর খাবো এখানটাতে, কারণ এটা তো নাই।
তো তাহলে আমরা কি করেছি, আমরা যেটা করতে পারি যে আমরা একটা এক্সটেনশন করতে পারি, এই যে পাবলিক ক্লাস মাই র্যান্ডম এক্সটেন্স র্যান্ডম করে আমি এখানে একটা 2 প্যারামিটার নেক্সট ইন্ট অ্যাড করে দিই। এটা কিন্তু আমার তৈরি করা ক্লাস। তাহলে আমার এই ইনহেরিটেড ক্লাসে কিন্তু ওই যে 1 প্যারামিটার নেক্সট ইন্ট 2 প্যারামিটার নেক্সট ইন্ট অলরেডি ইনহেরিটেড, ওগুলোও থাকবে, কিন্তু এখন আমি সাথে একটা 2 প্যারামিটার নেক্সট ইন্টও দিয়ে দিলাম। তাহলে আমি কিন্তু এটা ফাইনাল ক্লাস না, ফাইনাল ক্লাস হলে কিন্তু এক্সটেনশনটা করতে পারতাম না। তাহলে দেখেন র্যান্ডম ক্লাস ইজ নট এ ফাইনাল ক্লাস। এই যে পাবলিক ক্লাস র্যান্ডম এক্সটেন্স অবজেক্ট, ওকে, ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। কিন্তু আমি যদি এখানে স্ক্যানার ক্লাস করতে চাই যে পাবলিক ক্লাস মাই স্ক্যানার এক্সটেন্স স্ক্যানার, এখন সে আমাকে এরর দিচ্ছে, বলতেছে যে স্ক্যানার ক্যানট বি ইনহেরিটেড বিকজ ইট ইজ এ ফাইনাল ক্লাস। তাহলে আপনি যদি স্ক্যানার ক্লাস দেখেন, you will see that it is a final class. এই যে পাবলিক ফাইনাল ক্লাস স্ক্যানার। তাহলে স্ক্যানার ক্লাসটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটাকে আর এক্সটেনশন করা যাবে না। তাহলে দেখেন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম যে আমার জাভার যে র্যান্ডম ক্লাস, ওখানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে কোনো র্যান্ডম নাম্বার জেনারেট করার অপশন নাই ফর ইন্টিজার। তাহলে আমি কি করতে পারি, ওই ক্লাসটাকে জাস্ট এক্সটেন্ড করে ওই মেথডটা অ্যাড করে দিতে পারি। তাহলে আমি আমার ওই মাই র্যান্ডম ক্লাসের অবজেক্ট যদি ইনস্ট্যান্সিয়েট করি, তাহলে আমি 3টা ভার্সন ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে ওইটাই আমরা আসলে এখানে করছি। তো তাইলে আমরা আসলে মাই র্যান্ডম আর ইকুয়াল টু নিউ মাই র্যান্ডম। তো এখন আমার এই 3টাই কাজ করবে। মাই র্যান্ডমকে ইম্পোর্ট করতে হবে, কারণ এটা আমার প্রজেক্টে থাকলেও ডিফারেন্ট প্যাকেজে আছে। কন্ট্রোলার ক্লাসটা আছে এই ইনহেরিটেন্স ডেমো প্যাকেজে, আর মাই র্যান্ডমটা আছে ইউটিলিটি প্যাকেজে। এরর দিচ্ছে কেন? ওই যে মাই স্ক্যানার এরর ধরেছে, এটা ইম্পোর্ট করা যাবে না, ওই জন্য। ঠিক আছে, তাহলে উইথ দ্যাট নোট আমরা আজকে রাখছি। তাহলে এখন মিটটা ভালো করে দেন, তারপরে আমরা বাকি প্ল্যান নিয়ে কাজ করব।